হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাটিস্কেল বিডি। এমএস ওয়ার্ড টিউটোরিয়ালের সপ্তম পর্বে আজকে আমরা ম্যালিক্স মেনু নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সো আমরা আমাদের যদি এমএস ওয়ার্ডের ব্ল্যাঙ্ক ডকুমেন্টটি ওপেন করে নিই এবং সেখান থেকে ম্যালিংসে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের সামনে এই ইন্টারফেসটি চলে আসবে। তো ম্যালিংস এটা কোন কাজে ইউজ করা হয়, মানে এটার দৈনন্দিন কাজে খুব একটা প্রয়োজন পড়ে না এমএস ওয়ার্ডের ক্ষেত্রে, বাট আমরা কিন্তু এটা দিয়ে অনেকগুলো ইন্টারেস্টিং কাজ করতে পারি। যেমন আমরা অনেকগুলা লোকেশনে আমরা খাম তৈরি করতে পারি। দেন আমরা একটা মেইল লেখার মাধ্যমে বা একটা লেটার লিখে আমরা অনেকজনের কাছে সেটাকে সেন্ড করতে পারি জাস্ট একটা ফাইল তৈরি করার মাধ্যমে। অথবা আমরা কি করতে পারি, একটা লেটার লিখে তা অনেকগুলা মানুষের কাছে, সেখান থেকে অনেকগুলা মানুষের ঠিকানায় আমরা সেন্ড করতে পারবো। সো আমরা যদি একেবারে বাম থেকে দেখার চেষ্টা করি, যে আমরা দেখতে পারবো বাম দিকে ইনভেলাপস রয়েছে এবং লেবেলস রয়েছে। সো এখান থেকে যদি আমরা ইনভেলাপসে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের সামনে ইন্টারফেসটি চলে আসবে। তো এখান থেকে ইনভেলাপস মানে কি, ওই যে খাম, লেটারের যে খাম রয়েছে, সো এই খামে কি করতে পারি, আমরা আমাদের অ্যাড্রেস লিখতে হয়। সো এখান থেকে আমরা যে কোনো একটা যদি অ্যাড্রেস লিখে দিই, সাপোজ একটা অ্যাড্রেস লিখলাম, যে কোনো একটা জায়গায় আমরা অ্যাড্রেস লিখলাম, মানে যে কোনো একটা অ্যাড্রেস জাস্ট দেখানোর জন্য তোমাদের। তাহলে এখান থেকে আমরা একটা অ্যাড্রেস লিখে দিলাম। তো সেমভাবে কি করতে পারি, বা এটাকে আমরা ইন্টার করে নিচে নিয়ে আসতে পারি। সো এখান থেকে একটা লোকেশন লিখলাম। তো এটাকে আমরা কি করতে পারি, দেন হচ্ছে যে এই যে এখানে একটা রিটার্ন অ্যাড্রেস, এটা হচ্ছে যে আমরা এখান থেকে টাইপিং করে দিতে পারি। আমি আগে থেকে একটা রিটার্ন অ্যাড্রেস দেওয়া আছে, তো এইটা আমরা কি করতে পারি, অ্যাড করতে পারি। এখন এখান থেকে যদি আমরা জাস্ট অ্যাড টু ডকুমেন্টে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের সামনে এই যে লেটারের খামটি চলে আসবে। আবার যদি আমরা কি করতে চাই, এই লেটারের খামটিকে আমরা আমাদের কাস্টমাইজ করে নিতে চাই আমাদের প্রয়োজন মতো, তাহলে এখান থেকে আমরা কি করব, অপশানে ক্লিক করব। দেন ইনভেলাপস অপশান, এখানে ক্লিক করলে কিন্তু আমরা দেখতে পারবো যে ইনভেলাপের সাইজটা কেমন হবে, এখান থেকে কিন্তু আমরা দিতে পারি। দেন হচ্ছে যে তার ডেলিভারি অ্যাড্রেসের ফন্ট কেমন হবে, তার ফন্টের স্টাইল কেমন হবে, সাইজ কেমন হবে, এগুলো কিন্তু আমরা এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারি। সো এবং হচ্ছে যে এই যে ফ্রম লেফট, এখান থেকে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখো এই যে এই অংশটুকু এদিকে কিন্তু সরে আসছে লেফটের দিকে। সো এই যে লেফট থেকে রাইটের দিকে সরে আসছে। দেন হচ্ছে টপে আমরা যদি নিতে চাই, তাহলে টপে ক্লিক করব। সো এখান থেকে আমরা কি করতে পারি, বিভিন্ন জায়গায় এটাকে হচ্ছে আমরা সরাই নিতে পারি, কাস্টমাইজ করে নিতে পারি। দেন যদি আমরা ওকেতে ক্লিক করি, তো এখান থেকে জাস্ট প্রিন্টও করে নিতে পারি, আমরা প্রিন্ট করে নিতে পারি। দেন হচ্ছে চেঞ্জ ডকুমেন্টে দিয়ে এই যে এটাকে আমরা কি করতে পারি, এখান থেকে দেখো কাস্টমাইজ করে নিলাম। এখন আছি আমাদের পরবর্তী অংশে, অর্থাৎ লেবেল। সো এই লেবেলটা দিয়ে আমরা কি করতে পারবো, সাপোজ হচ্ছে আমরা কি করতে চাচ্ছি যে অনেকগুলা ঠিকানা আমরা, বা হচ্ছে একটা ঠিকানা একসাথে অনেকগুলো প্রিন্ট করতে চাচ্ছি। সাপোজ এখান থেকে যদি আমরা দেখি যে সিঙ্গেল লেবেল আছে, অর্থাৎ একটা অ্যাড্রেস কিন্তু দেওয়া আছে। তো একটা অ্যাড্রেস রয়েছে, এখান থেকে যদি আমরা অপশানে ক্লিক করি, তাহলে দেখতে পারবো যে আমাদের সামনে প্রোডাক্ট নাম্বার চলে আসছে, অর্থাৎ একটা পেজে আমাদের কয়টি লোকেশন থাকবে সেটা কিন্তু চলে আসছে। সো আমরা যদি একটু নিচের দিকে দেখি, এই যে 30 পার পেজ। সো এগুলা কিন্তু আমরা নিজেদের প্রয়োজন মতো নিতে পারি। সাপোজ হচ্ছে 30 পার পেজ দিলাম, দিয়ে এখান থেকে কী করতে পারি, আমরা নিউ ওকেতে ক্লিক করলাম, করে এখান থেকে নিউ ডকুমেন্টে ক্লিক করলে দেখো এই যে আমাদের সামনে একটা পেজে দেখো প্রায় 30টার মতো লোকেশন, মানে সেম লোকেশনটা চলে আসছে। এখন এখানে আমরা আমাদের কারসারটি রেখে নিজেদের প্রয়োজন মতো কী করতে পারি, বোল্ড করে নিতে পারি, ইটালিক ফরম্যাটে করতে পারি, আন্ডারলাইন নিতে পারি। সো আমরা এগুলো এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারি। দেন হচ্ছে আমরা যদি কন্ট্রোল পি ক্লিক করি, বা হচ্ছে আমরা কিন্তু এখান থেকে ফাইলে গিয়েও এই যে প্রিন্টে গিয়ে সেখান থেকেও প্রিন্ট করে নিতে পারি। সো এইটা গেল আমাদের হচ্ছে লেবেলের কাজ। সো এখন যদি আমরা আরেকটা দেখানোর চেষ্টা করি সাইডে, এবার দেখতে পারবো যে এই অংশটুকুর কাজ কিন্তু আমাদের শেষ, মোটামুটি বুঝলাম। এবার আমাদের কাজ কি, যে স্টার্ট এ মেইল মার্জ, অর্থাৎ আমরা একটা মেইল লিখবো বা একটা লেটার লিখবো, কিন্তু অনেকগুলা ঠিকানায় সেম লেটারকেই আমরা কি করতে পারবো, সেন্ড করতে পারবো। সাপোজ দেখা যায় যে একটা ইনভাইটেশন লেটার লিখে অনেকগুলা লোকেশনে আমাদের সেন্ড করার প্রয়োজন পড়ে, তখন আমরা কিন্তু এটা ইউজ করতে পারবো।
সো এটা যদি আমি দেখানোর চেষ্টা করি, তো আগে থেকে আমরা একটা ফরম্যাট প্রিপারেশন করে রাখছি। সো এই যে এখানে দেখা যাচ্ছে যে আমরা একটা অ্যাপ্লিকেশন লিখতে চাচ্ছি একটা জবের জন্যে। সো এখান থেকে আমরা কি করতে পারবো, যে 2 এর নিচে রয়েছে, তো এখান থেকে আমরা যদি স্টার্ট মেইল মার্জে ক্লিক করি, তাহলে আমরা লিটার লিখতে চাচ্ছি। তো লিটার লিখতে চাইলে এখান থেকে আমরা কিন্তু ইমেল মেসেজ বা ইনভেলপস এগুলোও কিন্তু দিতে পারি বা লেবেলস দিতে পারি। তো এখান থেকে সিলেক্ট রিসেপশনে যদি আমরা ক্লিক করি, এবং এখান থেকে কিন্তু একটা নিউ লিস্ট আমাদের তৈরি করতে হবে, অথবা আমাদের যদি আগে থেকেই এক্সেলে কোনো লিস্ট তৈরি করা থাকে, ঠিকানার লিস্ট, সো সেটাও কিন্তু আমরা এখান থেকে নিয়ে আসতে পারি। তো টাইপে নিউ লিস্টে যদি ক্লিক করি, এখান থেকে কিন্তু আমাদের লিস্ট লেখার অনেকগুলো অপশন চলে আসছে, লাইক টাইটেল, ফার্স্ট নেম, লাস্ট নেম। তো এতগুলো জিনিসের তো আমাদের প্রয়োজন হয় না। তো এখান থেকে আমরা কি করব, আমাদের প্রয়োজন মতো কাস্টমাইজ করার জন্য এই যে কাস্টমাইজ কলামস রয়েছে, সো এখান থেকে ক্লিক করলে আমাদের যেগুলো প্রয়োজন আছে সেগুলোকে কি করব, এখানে রেখে দিব, আর বাকিগুলোকে ডিলিট করে দেবো। সাপোজ এখান থেকে যদি আমরা প্রত্যেকটাকে ডিলিট করে দিই, আমাদের প্রয়োজন মতো কী করব, যেগুলার দরকার হবে সেগুলাতে আমরা রেখে দেবো, আর বাকি সবগুলা এখান থেকে ডিলিট করে দেব। দেন হচ্ছে আমাদের টাইটেল প্রয়োজন নেই, তোমাদের যদি টাইটেল প্রয়োজন হয় এখান থেকে তুমি অ্যাড করে নিতে পারবা। এখন অ্যাড্রেস লাইনে গিয়ে বা যে কোনো আমরা একটা কী করতে পারি, রিনেম করে নিতে পারি। সাপোজ এখানে আমাদের জাস্ট অ্যাড্রেসটা লাগবে, দেখে ওকে করলে এই যে এখান থেকে রিনেম হয়ে গেল। এখন ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম এগুলো আসবে। এই যে এখন এগুলো আমরা কি প্রয়োজন মতো একটু বড় করে নিতে পারি, যাতে আমাদের দেখতে বা লিখতে সুবিধা হয়। এখান থেকে জাস্ট কার্সারটি রেখে এই যে এমন চিহ্ন আসলে এটাকে মাউস চেপে জাস্ট লেফট বা রাইটের দিকে সরাই নিলে কিন্তু এটা চলে আসবে। তো এখানে যদি আমরা ফার্স্ট নেম লেখার চেষ্টা করি, যে আমরা যে কোনো একটা নেম লিখলাম, সাপোজ হুসেইন লিখলাম, আর লাস্ট নেমটা দিলাম আমরা আরেকটি নাম দেওয়ার চেষ্টা করলাম। দেন হচ্ছে আমরা এখান থেকে কোম্পানি নেম দিলাম, সাপোজ বিএসআরএম। দেন হচ্ছে আমরা এখান থেকে অ্যাড্রেস দিয়ে দিতে পারি, সাপোজ যে কোনো একটা অ্যাড্রেস দিলাম। তো এখান থেকে আমরা যদি নিউ এন্ট্রিতে ক্লিক করি, তাহলে নিচে কিন্তু আমাদের আরেকটি এন্ট্রি চলে আসবে। সো এখানে আমরা কি করতে পারি, আরেকটি নাম লিখতে পারি। তো যে কোনো একটা নাম যদি আমরা এখানে দেই, তো আরেকটি আমি হচ্ছে কোম্পানির নাম লিখলাম। সো যে কোনো একটা অ্যাড্রেসটা যদি এখানে দিয়ে দিই, এখন তোমরা কিন্তু এটাকে এভাবে নিউ এন্ট্রি দিয়ে আরোগুলো এখান থেকে এন্ট্রি করে নিতে পারবে। সো আমি আর দেখাচ্ছি না, তোমরা হচ্ছে এখান থেকে যতগুলো ইচ্ছা এন্ট্রি করে নিতে পারো। দেন হচ্ছে ওকেতে ক্লিক করলাম। এই যে এখন আমাদের যে কোনো এক জায়গায় সেভ করা লাগবে, সাপোজ হচ্ছে আমরা এখানে যদি সেভ করি, যে কোনো একটা কিছু দিয়ে একটা সেভ করলাম এখানে। তো এটা যদি সেভ হয়ে গেল, এবার দেখো যখনই সেভ হয়ে গেছে আমাদের সামনে এই যে এই অংশগুলো কিন্তু হাইলাইট হতে শুরু করছে। আমাদের কিন্তু আগে এগুলো কিন্তু এই যে এমন হচ্ছে যে শো করতো না, বাট এখন কিন্তু শো করতেছে। তো এখান থেকে দেখো যদি আমরা এই অংশগুলোতে দেখি যে সিলেক্ট রিসিপ্টেন্টস, এই যে নিউ লিস্ট অথবা আগে থেকে যদি কোনো এক্সেলের লিস্ট তৈরি করা থাকে এটা অ্যাড করতে পারবো। দেন হচ্ছে এডিট রিসিপ্টেন্সে গিয়ে এখান থেকে যদি এটাকে ক্লিক করে এডিট করি, তাহলে দেখো এখান থেকে কিন্তু আমরা আমাদের প্রয়োজন মতো এডিট করে নিতে পারবো। তো এখন আমরা কি করব, এখানে গিয়ে যেহেতু আমরা কি করব, একটা জায়গায় বা এই যে একটা অ্যাপ্লিকেশন এখানে লেখা আছে, সো এই একটা অ্যাপ্লিকেশনতে আমরা এই যে 2 এর নিচে বিভিন্ন লোকেশন চেঞ্জ করে বা নামগুলো চেঞ্জ করে জাস্ট আমরা পাঠাই দিব। তো এখান থেকে যদি আমরা দেখি যে ফার্স্ট নেম দেওয়া ছিল, সো ফার্স্ট নেম লিখলে এই যে এমন চলে আসলো। দেন একটা স্পেস দিলাম, দেন ইনসার্ট মার্জ ফিল্ডে গিয়ে আবারও লাস্ট নেম লিখলাম, লিখে ইন্টার ক্লিক করলাম। দেন আবার কোম্পানির নেম দিলাম, ইন্টার দিলাম। দেন হচ্ছে এখান থেকে জাস্ট অ্যাড্রেসটা দিয়ে দিলাম। তো এখন যদি আমরা হচ্ছে এখান থেকে দেখো যে আমাদের লিস্টটা তৈরি করা ছিল, সো ইনসার্ট মার্জ এগুলোও কিন্তু আমরা এখান থেকে তৈরি করে দিলাম। এখন আমরা কি করব, ফিনিশ অ্যান্ড মার্জ এখানে গিয়ে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখো অনেকগুলো অপশান আসছে এখানে, তিনটা, যে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস বা প্রিন্ট ডকুমেন্টসে ক্লিক করে আমরা এখান থেকে প্রিন্ট করে নিতে পারবো, বা হচ্ছে ফিনিশ অ্যান্ড মার্জে গিয়ে এডিট ইন্ডিভিজুয়াল যে ডকুমেন্ট আছে এখানে গিয়ে ফর্ম
আমাদের নেম ছিল সাপোজ 10টা যদি নাম থাকে, আমরা 1 থেকে সাপোজ 5টাকে আমরা এখানে প্রিন্ট করতে চাচ্ছি বা এখানে ডকুমেন্ট তৈরি করতে চাচ্ছি, তাহলে আমরা এভাবে দিয়ে দেবো ফর্ম 1 to 5 বা অলে ক্লিক করলে আমাদের সবগুলো দেখো এখানে চলে আসবে। এই যে দেখো টু হোসেন ইকবাল BSRM চিটাগং। দেন যদি আমরা নিচে যাই, দেখো এই যে আমাদের কিন্তু যে 2টা লিখছিলাম 2টা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমরা আমাদের প্রয়োজন মতো এগুলাকে ইউজ করতে পারবো। সো এটা মোটামুটি গেল। অ্যান্ড তারপরে যদি আমরা দেখি যে আমাদের অনেক সময় কি হয়, এই যে একটা ইনভাইটেশন লেটার রয়েছে, সো একটা ইনভাইটেশন লেটার অনেকগুলো গেস্টের কাছে দেওয়ার প্রয়োজন পড়ে। সো এটাকে আমি একটা এআই ইউজ করে এখান থেকে বানিয়ে নিয়েছি, এজন্য এটা এমন দেখাচ্ছে। সো এআইকে কীভাবে MS ওয়ার্ডে ইউজ করব, এটা কিন্তু আমরা আলাদা ভিডিওর মাধ্যমে দেখার চেষ্টা করব। সো এটা যদি আমরা দেখার চেষ্টা করি এখান থেকে, যে নেম অফ দ্য গেস্ট এবং অ্যাড্রেস, সো এটা আমরা কোথায় থেকে নিয়ে আসব? তো আমরা ওই যে ফাইল তৈরি করে নিতে পারি বা এক্সেলে একটা ফাইল তৈরি করে নিতে পারি। দেন হচ্ছে জাস্ট মেলিংসে গিয়ে এই যে স্টার্ট মেল মার্জ বা হচ্ছে যে এই যে সিলেক্ট রিসিপ্টেন্স, এখানে গিয়ে যদি ইউজ অ্যান এক্সিস্টিং ফাইলে দিই, তাহলে দেখো এই যে আমাদের আগে থেকে একটা MSMB বা এখানে যদি যাই, এই যে ওয়ার্ড MB এগুলো হচ্ছে তৈরি করা আছে। সো এটা এখানে যদি ক্লিক করে বা হচ্ছে দেখো আমরা একটা এক্সেলে ফাইল তৈরি করে রাখছি এক্সাম্পল পিপল লিস্ট, তো এখানে ক্লিক করলে এখান থেকে ওপেন করলে দেখো এই যে আমাদের সামনে যে এক্সেলের ফাইলটা রয়েছে, এই যে দেখানোর চেষ্টা করে যদি করি, এখানে নেই। তো আমরা যদি এখান থেকে দেখাই, তাহলে ওকেতে ক্লিক করলে এখান থেকে কিন্তু আমাদের যে এক্সিস্টিং ফাইল আছে সেটা কিন্তু চলে আসবে। তো এটা হয়তো আমাদের সেভ করা নেই, এই জন্য আসতেছে না। সো তোমরা যদি দাও সেমভাবে জাস্ট সিলেক্ট রিসিপ্টে গিয়ে ইউজ অ্যান আনাদার লিস্টে গিয়ে এই যে আমাদের MSMBটা আছে এখানে যদি ক্লিক করে মার্জ অ্যান্ড ফিনিশে গিয়ে অল ক্লিক করে দিই, তাহলে কিন্তু আমাদের এখানে এই যে সেমভাবে আগের জিনিসের মতো এগুলো কিন্তু এখানে সিলেক্ট হয়ে আসবে। সো এখান থেকে আমরা কিন্তু এভাবে ইনভাইটেশন লেখাটা লিখতে পারি, বা হচ্ছে আমাদের তো সিলেক্ট করা নেই, তো যে কোনো একটা মাস্ট ফাইলে গিয়ে এখানে যদি এক্সিস্টিং ফাইলে গিয়ে তো এটাকে যদি রাখি অ্যান্ড এই যে আমাদের ইনসার্ট মার্জে গিয়ে বা হচ্ছে আমরা কি করতে পারি, সেমভাবে হচ্ছে এক্সিস্টিং ফাইলে গিয়ে আমাদের যদি এক্সেল ফাইলটা দেখার চেষ্টা করি, এক্সেল ফাইলে গিয়ে এই যে ইনসার্ট মার্জে গেলে দেখো এই যে নেম আসতেছে। দেন হচ্ছে আমরা একটা ক্লিক করে ইনসার্ট মার্জ ফিল্ডে গিয়ে অ্যাড্রেস দিব। এবার কি করতে চাচ্ছি, এখানে আবার আমরা নেম লিখতে চাচ্ছি, তাহলে এখানে গিয়ে আমরা কি করব, সেখানে যদি আবার নেমটাকে এখানে ইনসার্ট মার্জ ফিল্ডে গিয়ে নেমটা লিখি, দেন হচ্ছে নিচে আমাদের নেমটা লিখে দিতে পারি। তাহলে এখান থেকে গিয়ে যদি ফিনিশ অ্যান্ড মার্জে গিয়ে ক্লিক করি, অলে ক্লিক করলে দেখো এই যে আমাদের সামনে কিন্তু এইগুলা তোমার চলে আসছে, যে একটা ইনভাইটেশন লেটার লিখছি বাট সবার কাছে কিন্তু এটা শো হয়ে যাচ্ছে, এই যে সবার কাছে চলে আসতেছে। সো এইভাবে কিন্তু আমরা এখান থেকে ইউজ করে নিতে পারি এক্সেল ফাইল ইউজ করে। তো এই ছিল আমাদের মোটামুটি এখানকার কাজ। দেন হচ্ছে এই যে এই অংশটুকু রয়েছে, সো এই অংশটুকু যদি আমি দেখানোর চেষ্টা করি, তো এই যে আমরা যদি লেটারে ক্লিক করি এখানে 2 নাম্বারে চলে আসবে, বা প্রিভিউ রেজাল্টে ক্লিক করলে আমরা কিন্তু রেজাল্টগুলো দেখতে পারবো যে আগের রেজাল্টগুলো কেমন আসছে। তো এইভাবে কিন্তু আমরা এখান থেকে কাজ করে নিতে পারি। এখন বাকি যে অপশানগুলো রয়েছে এগুলো খুব একটা প্রয়োজন হয়, যে হাইলাইট মার্জ ফিল্ড, এগুলো হচ্ছে কোনগুলো আমরা মার্জ করছি এগুলো শো করবে। অ্যাড্রেস বুকে গেলে আমাদের এই যে ডিজাইনগুলো এখান থেকে বিভিন্ন রকমের ডিজাইন আসবে, সো এইগুলো সিলেক্ট করে নিতে পারবো। দেন হচ্ছে যে গ্রসিং লাইনে গিয়ে আমাদের যে ডিআর এটার ফরম্যাট কেমন হবে এগুলা জাস্ট সিলেক্ট করে নিতে পারবো। সো এগুলো খুব একটা প্রয়োজন হয় না আমাদের। তো এইখান থেকে যে জিনিসটা আমাদের খুব বেশি প্রয়োজন হয় সেটা কিন্তু আমি এখানে দেখানোর চেষ্টা করলাম, যে একটা লেটার বা একটা ইনভাইটেশন বা একটা ইমেল লেখার মাধ্যমে অনেকজনের কাছে আমরা সেন্ড করতে চাচ্ছি বা প্রিন্ট করতে চাচ্ছি, তখন কিন্তু একটা ফরম্যাট ইউজ করে আমরা সবগুলোকে আমরা হচ্ছে যে একইভাবে করে নিতে পারবো। সো এই ছিল আমাদের মোটামুটি মেলিংসের কাজ। তো এরকম পরবর্তী ভিডিও পাওয়ার জন্য MS ওয়ার্ড
টিউটোরিয়ালটির এবং বিভিন্ন প্রোডাক্টিভ স্কিল শিখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।